আমি এই এটা লেখাটা নিচেরটা পড়ি না, নিচেটা এখন পড়লাম। তার মানে এই পোস্ট সে ৫ তারিখের পরে করেছে, এবং ইউনূস যখন ওই আবু সাঈদের বাড়িতে গিয়েছিল তখন সে পোস্ট করেছে। এতদিন কোথায় ছিলেন আপনারা? নীলফামারীর মানুষ কই ছিলেন? এই মহিলার বাড়ি হচ্ছে গিয়ে নেত্রকোনায়, ওই এলাকার মানুষ কই ছিলেন? ওর ফেসবুকে কেউ না, এটা দেখার কেউ ছিল না এই দেশে? গোয়েন্দা সংস্থা কোথায়? কথা বলি, আপনাদের সবার কপালেই বিপদ আছে। যারা এখনো পর্যন্ত মানে ধান্দাবাজি করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছে না, তাদেরকে বলি পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে। আর আওয়ামী লীগ আসবেই, আমি গ্যারান্টি দিলাম। যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন করেন, আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। যদি এই কথা মিথ্যা হয় তাহলে সেদিন কান কেটে ফেলে দেবো। এইবার যদি না হয় সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, বলে রাখলাম আপনাদের। যদি এইভাবে দেশ চলতে থাকে, আপনি বিএনপি করেন না, আপনি জামাত করেন না, আপনাদের অনেকের ব্যাপারে শুনি এই বিএনপি এবং জামায়াতের লোকজন, এর খালু, ওর চাচা, ওর বোনের হাজবেন্ড, ওর ভাবির দেবর, নানান আত্মীয় স্বজন এক একজনকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এরকম ফোন আমাদের কাছেও আসে। আমাদেরও আত্মীয় স্বজন বা তার পরিচিত কেউ না কেউ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এরকম লোকজনের ফোন আসে। পরিচিত যেইভাবেই হোক, অপরিচিত হোক, কেউ যদি তদবির করে, যদি সে আমার খুব ঘনিষ্ঠ লোক হয়, তার ব্যাপারেও তদবির করে পুলিশের ওসিকে অন্তত এইটুকু বলি যে ভাই, ও যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকে থাকে, ওর ব্যাপারে কোনো কনসিডার করেন না। অতএব আপনারা তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য, ওই কি বলে গার্মেন্টস দখল করা আওয়ামী লীগকে নিয়ে করছেন, তো আপনাদের কপালে সামনে ক্ষমতায় আসার আগেও বিপদ ঘাড়ে চাপে বসতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আজকে যে ভিডিওতে যে কথাগুলো বলবো, এই কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। যদি না শোনেন, ক্ষতি আপনার বেশি হবে। আমি ইলিয়াস হুসাইন, আমি এখন আমেরিকাতে আছি। আমার ইচ্ছাও নাই যে বাংলাদেশে গিয়ে আবার রাজনীতি করব বা কোনো টেলিভিশনের প্রধান হব বা কোনো ব্যবসা করবো, একদমই ইচ্ছা নেই। আমি যেখানে আছি এখানে থেকে আমার যতটুকু, আমার এটা মনের খোরাক, আমি প্রতিবাদ করব। এটা না করতে পারলে আমার মানে দম ফেটে আমি মারা যাবো। সো আমি প্রতিবাদ করতে চাই, আমার যতটুকু সামর্থ্যের ভেতরে ততটুকু আমি প্রতিবাদ করব। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কি হবে? আমার কিছু হবে না, আপনার হবে। আপনাকে আবার ফের সেই অবস্থায় যাইতে হবে। সো প্রতিটা ইন্ডিভিজুয়াল, প্রতিটা ইনস্টিটিউশনকে বলতে চাই, প্রতিটা অর্গানাইজেশনকে বলতে চাই, বিএনপি, জামায়াত, সাংবাদিক ইউনিয়ন, তারপরে এই ব্যবসায়ী সংগঠন, অন্যান্য যারা আছেন, যে যেখানে, আলেম সমাজ বিশেষ করে, আপনারা মনে হচ্ছে গা ছাড়া একটা ভাব দিয়া আবার ফের মনে হচ্ছে সেই খেলাফতের যুগে আছেন, যে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, এখন আপনারা খুব নিশ্চিন্তে আছেন। সেই জায়গায় নাই আপনারা। এই দেশে আওয়ামী লীগ যদি ফিরে আসে, সবচাইতে বেশি সমস্যায় পড়বেন আলেমরা। আপনারা আজ পর্যন্ত আপনাদের মনে হচ্ছে যেন কোনো বিকার নাই। আপনার কয়টা সংগঠন, কয়জনের বিরুদ্ধে মামলা করেছেন? আপনাদের এই আলেমরা, প্রথম আলো সন্তোষ শর্মার সাথে আপনার খুব সরাসরি কথা বলেছে একজন আলেম, আমি তার নাম বলছি না কারণ এটা নিয়ে আমি কাজ করছি। তো এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ মামলা করেন নাই। কেন করেন নাই? প্রথম আলো বাংলাদেশে যাদেরকে জঙ্গি বানিয়েছে, এই জঙ্গি বলে বলে তারা সংবাদ করেছে, সংবাদ করে তারপরে প্রশাসনকে আপনাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আপনাদের কেউ সংবাদ করেছেন, এখন তাদের বিরুদ্ধে মামলা করেছেন? কেন মতিউর রহমান এবং মাহফুজ আনাম ডেইলি স্টারের তারা এখনো মামলার বাইরে আছে? কেন সন্তোষ শর্মার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা মামলা হয় নাই? এগুলোর থেকে আপনারা পিছায় যে এখন আপনারা সিরাত মিরাত গাওয়া শুরু করেছেন। আপনাদের কপালে আবারও বিপদ আছে, লিখে রাখেন। আমি বলতে চাই, বিএনপি, জামায়াত, আপনারা বিশাল বড় সংগঠন, এখানে কিছু বদমাইশ থাকবেই, রয়্যাল লোক থাকবে, আওয়ামী লীগের এই আত্মীয় স্বজন এরকম নানানভাবে আপনাদের সাথে থাকতে চাবে। কিন্তু বৃহৎ দুইটা সংগঠনের আমি বিশ্বাস করি ৯৫% মানুষ, বিএনপি এবং জামায়াত, আপনারা জাতীয়তাবাদ, আপনারা ডানপন্থী মানুষ, আপনারা আওয়ামী বিরোধী, আপনারা ভারত বিরোধী মানুষ। তো আপনাদের কাছে খুব গঠনমূলক, খুব ফলপ্রসূ কিছু দেখতে চাই, যেটার মাধ্যমে অন্তত কিছু, যদি নাও হয়, এই যে আজকে কত তারিখ, আজকে বাংলাদেশ সময় ধরেন ৭-৮ তারিখ ৯ তারিখ হয়ে যাবে আমার ভিডিও যখন দিব, 2 মাসের বেশি সময়। এই 2 মাসের ভেতরে এখন পর্যন্ত বিএনপি এবং জামায়াতের আমি যেই মুভমেন্ট দেখছি, প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন বসে আছে। কিন্তু বৃহৎ দুইটা সংগঠনের আমি বিশ্বাস করি ৯৫% মানুষ, বিএনপি এবং জামায়াত, আপনারা জাতীয়তাবাদ, আপনারা ডানপন্থী মানুষ, আপনারা আওয়ামী বিরোধী, আপনারা ভারত বিরোধী মানুষ। তো আপনাদের কাছে খুব গঠনমূলক, খুব ফলপ্রসূ কিছু দেখতে চাই, যেটার মাধ্যমে অন্তত কিছু, যদি নাও হয়, এই যে আজকে কত তারিখ, আজকে বাংলাদেশ সময় ধরেন ৭-৮ তারিখ ৯ তারিখ হয়ে যাবে আমার ভিডিও যখন দিব, 2 মাসের বেশি সময়। এই 2 মাসের ভেতরে এখন পর্যন্ত বিএনপি এবং জামায়াতের আমি যেই মুভমেন্ট দেখছি,
প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন বসে আছে। আপনি বলেন টেলিভিশনগুলোতে প্রকাশ্যে যারা এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করলো, আপনাকে শক্তি খাটাতে হবে। যদি 5 জন বিএনপির কেউ যদি তাদের পক্ষে যায় কাজ করে, 95 জনকে তাদের বিরুদ্ধে যায় দাঁড়াইতে হবে। আমি আবারও বলছি, ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রতিষ্ঠানকে আওয়ামী মুক্ত করে, না হলে সামনে খুব খারাপ সময় আসবে। এই তাবাসসুমকে প্রথমে ওএসডিও করতে চায় নাই, যতটুকু শুনলাম এটার ব্যাপারে নাকি আরো প্রায় 15-20 দিন আগে দেওয়া হয়েছে। সেখানে আলী ইমাম মজুমদার এটার বিষয়ে যে এটা এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে নাকি তাদের আর আওয়ামী লীগ সরকারের মানে কোনো মধ্যে কোনো পার্থক্য নেই, এই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এটা হচ্ছে আলী ইমাম মজুমদার। সো আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, যারা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, ভারতের পক্ষে কথা বলতে, আপনাকে বুঝতে হবে যে তাদেরকে টাকা পয়সা দেয়। এই যে আজকে আওয়ামী লীগ আছে না, আমাকে এখানে একজন বলছিলেন সেদিন, কোন এক সময় প্রধানমন্ত্রী অফিসে চাকরি করতেন, এখানে আছেন, আপনারা সবাই নামও জানেন। তো সেই ব্যক্তি তার একজনকে বলেছে, তার পরিচিত একজনকে বলেছে যে আওয়ামী লীগের হাতে এই মুহূর্তে যত টাকা আছে তত টাকা বাংলাদেশের নিজেদের রিজার্ভেও নাই। সো আমরা দেশকে খুব দ্রুতই আবার ফের হাতে নিয়ে আসবো, আর টাকা দিলে সবকিছুই সম্ভব। এবং সেই টাকা আমি মনে করি যে কথা বলছে, আওয়ামী লীগের হাতে যে টাকা আছে সেই টাকা তারা ছড়াচ্ছে, এবং সেই টাকা কিন্তু এরই মধ্যে টাকার মাধ্যমে যেই ফল তাদের পাওয়ার কথা সেই ফল কিন্তু পাচ্ছে। আমি মনে করি হইতে পারে এই তাবাসসুম যে মহিলা, এই মহিলাকে হয়তো আওয়ামী লীগ বলেছে যে নেন আপনাকে 5 কোটি টাকা দিয়ে দিলাম, এই চাকরি কি করবেন আপনি, এগুলি করেন, চাকরি গেলে আমরা দেখবো। এরকম অনেকেই আছে যাদেরকে এইভাবে টাকা দিয়ে দেয়, তারপরে তারা কিনে নেবে, বিএনপির লোককে কিনবে, জামাতের লোককে কিনবে, আলেমদেরকে কিনবে। সো এইভাবে তারা দেশের ভেতরে নানানভাবে সমস্যা তৈরি করতে থাকবে। আরে ভাই, অদৃশ্যটা তো বহু পরের কথা, যেটা দৃশ্য দেখা যাচ্ছে, দৃশ্যত ঘটনাগুলো আপনার চোখের সামনে এখনো পর্যন্ত শায়েখ সিরাজ চ্যানেল আইতে কাজ করে। আমি মনে করি যে কথা বলছে, আওয়ামী লীগের হাতে যে টাকা আছে সেই টাকা তারা ছড়াচ্ছে, এবং সেই টাকা কিন্তু এরই মধ্যে টাকার মাধ্যমে যেই ফল তাদের পাওয়ার কথা সেই ফল কিন্তু পাচ্ছে। আমি মনে করি হইতে পারে এই তাবাসসুম যে মহিলা, এই মহিলাকে হয়তো আওয়ামী লীগ বলেছে যে নেন আপনাকে 5 কোটি টাকা দিয়ে দিলাম, এই চাকরি কি করবেন আপনি, এগুলি করেন, চাকরি গেলে আমরা দেখবো। এরকম অনেকেই আছে যাদেরকে এইভাবে টাকা দিয়ে দেয়, তারপরে তারা কিনে নেবে, বিএনপির লোককে কিনবে, জামাতের লোককে কিনবে, আলেমদেরকে কিনবে। সো এইভাবে তারা দেশের ভেতরে নানানভাবে সমস্যা তৈরি করতে থাকবে। আরে ভাই, অদৃশ্যটা তো বহু পরের কথা, যেটা দৃশ্য দেখা যাচ্ছে, দৃশ্যত ঘটনাগুলো আপনার চোখের সামনে এখনো পর্যন্ত শায়েখ সিরাজ চ্যানেল আইতে কাজ করে। এখন পর্যন্ত প্রথম আলোর মতিউর, মাহফুজ আনাম, সোমা ইসলাম, নাজনীন মুন্নি, হায়দার আলী, এরা সব কাজ করছে। ওই বৈশাখের পুরো টিম হচ্ছে আওয়ামী লীগের, প্রতিটা জায়গায়, এখন পর্যন্ত প্রতিটা জায়গায়। এমনকি আমার প্রিয় 21 টেলিভিশনও যারা আমাদেরকে নিয়ে নিউজ করেছে, আমাদের বিরুদ্ধে নিউজ করেছে, তারাও এখনো অফিস করছে। সো আপনাদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াইতে হবে, এটা পরিষ্কার করতে হবে। এটা যদি পরিষ্কার না করেন, দেশে যে যেভাবে বোঝাক, যেভাবে বিশ্লেষণ করুক, আমি এটার সাথে একাত্মতা ঘোষণা করতে চাচ্ছি না। যেটা দৃশ্য দেখা যাচ্ছে, দৃশ্যত ঘটনাগুলো আপনার চোখের সামনে এখনো পর্যন্ত শায়েখ সিরাজ চ্যানেল আইতে কাজ করে। এখন পর্যন্ত প্রথম আলোর মতিউর, মাহফুজ আনাম, সোমা ইসলাম, নাজনীন মুন্নি, হায়দার আলী, এরা সব কাজ করছে। ওই বৈশাখের পুরো টিম হচ্ছে আওয়ামী লীগের, প্রতিটা জায়গায়, এখন পর্যন্ত প্রতিটা জায়গায়। এমনকি আমার প্রিয় 21 টেলিভিশনও যারা আমাদেরকে নিয়ে নিউজ করেছে, আমাদের বিরুদ্ধে নিউজ করেছে, তারাও এখনো অফিস করছে। সো আপনাদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াইতে হবে, এটা পরিষ্কার করতে হবে। এটা যদি পরিষ্কার না করেন, দেশে যে যেভাবে বোঝাক, যেভাবে বিশ্লেষণ করুক, আমি এটার সাথে একাত্মতা ঘোষণা করতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমি মনে করছি যে এখানে অনেক কিছু করতে পারে, ঘটা সম্ভব। কারণ পুরো সেনা ক্যান্টনমেন্ট, সব অফিসার হচ্ছে গোপালী অফিসার। সো ক্যান্টনমেন্ট তাদের দখলে, র তাদের পক্ষে এখনো পর্যন্ত। তো মনে করেন কালকে ইউনুস চলে গেল, আমি মনে করি এই মুহূর্তে ইউনুস আছে তাই বাংলাদেশ এখনো ঠান্ডা আছে। ইউনুস মনে করলো এই লোক তো চারিদিকের এত পেশা সে নিতে পারবে না, দূর এত ঝামেলা দরকার কি, তাহলে তো এমনি পৃথিবীর সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, বাংলাদেশের মানুষের কাছে আলাদাভাবে সম্মানিত হওয়ার তো তার দরকার নেই। সে বলে ধরুন যাবো এখান থেকে, দরকার নেই এইসব ঝামেলার মধ্যে কর। কালকে যদি চলে যায়, পরশুদিন বিএনপি পারবে এই দেশ ঠিক করতে? আজকে বাংলাদেশকে আমেরিকা যেভাবে সাপোর্ট দিচ্ছে, কালকে যদি ইউনুস চলে যায়, বাংলাদেশকে আমেরিকা বাংলাদেশের পাশে সেভাবে থাকবে? সম্ভব। কারণ পুরো সেনা ক্যান্টনমেন্ট, সব অফিসার হচ্ছে গোপালী অফিসার। সো ক্যান্টনমেন্ট তাদের দখলে, র তাদের পক্ষে এখনো পর্যন্ত। তো মনে করেন কালকে ইউনুস চলে গেল, আমি মনে করি এই মুহূর্তে ইউনুস আছে তাই বাংলাদেশ এখনো ঠান্ডা আছে। ইউনুস মনে করলো এই লোক তো চারিদিকের এত পেশা সে নিতে পারবে না, দূর এত ঝামেলা দরকার কি, তাহলে তো এমনি পৃথিবীর সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, বাংলাদেশের মানুষের কাছে আলাদাভাবে সম্মানিত হওয়ার তো তার দরকার নেই। সে বলে ধরুন যাবো এখান থেকে, দরকার নেই এইসব ঝামেলার মধ্যে কর। কালকে যদি চলে যায়, পরশুদিন বিএনপি পারবে এই দেশ ঠিক করতে?
আজকে বাংলাদেশকে আমেরিকা যেভাবে সাপোর্ট দিচ্ছে, কালকে যদি ইউনুস চলে যায়, বাংলাদেশকে আমেরিকা বাংলাদেশের পাশে সেভাবে থাকবে? আপনারা এখন মানে বাংলাদেশকে বিশাল আকারে একটা ধর্মীয় বিভিন্ন জায়গায় ইসলামিক কাওয়ালি টাওয়ালি হাবিজাবি গায়েটা আপনারা বুঝাইতে চাচ্ছেন যে এটা একটা ইসলামী রাষ্ট্র, এটা বিশাল আকারে মৌলবাদীদের আরে ভাই, ইসলাম আপনি পালন করেন, আগে রাষ্ট্র ঠিক করেন, তারপরে করেন। আপনি এখনো ঝুঁকির মধ্যে আছেন, এটা আপনাকে বুঝতে হবে। ইন্ডিয়া আমেরিকাকে যেটা দিয়ে বুঝিয়েছে সেই 2009 সাল থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে বাংলাদেশে বিশাল আকারের জঙ্গি আছে, যে উদিচি ভারতের সাথে মিলে বোমা হামলা ঘটিয়েছে, যে ছায়ানটের সাথে জড়িত, যারা যারা এই ধরনের ঘটনার আগে ঘটিয়েছে, তাদের কারো ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, কোনো বিচার নাই, এটা আবার হবে না সেটারও কোনো গ্যারান্টি নাই। তারপরেও আপনারা মনে হচ্ছে গোফে আপনার তা দিয়ে তারপরে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা মানে ভাবটা দেখে মনে হচ্ছে যে বিএনপি আর জামাত দেশ পরিচালনা করছে। কোথাও আপনাদের কোনো আছে? আপনি যান আলিমা মজুমদারের সরান্ত, সরাসরি আওয়ামী লীগের মানে একদম কট্টর সমর্থক আলিমা মজুমদার। সব জায়গায় আপনার বিএনপির লোকজন যদি কোনো এক জায়গায় কোনো একটা তদবির করছে সেটাও মানছে না। আলিমা মজুমদার প্রধান উপদেষ্টার চাইতেও বেশি আপনার বড় প্রভাবশালী উপদেষ্টা। সরাইতে পারছেন না তো। আপনাকে বুঝতে হবে আপনি সরকারের মধ্যে নাই, সরকারে অন্তত আসতে হবে। আর আসার আগে আপনারা যেইভাবে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় করছে, আমার কথা শুনে অনেকে বিএনপির লোকজনের খারাপ লাগতে পারে, জামাতের লোকজনের খারাপ লাগতে পারে, ভাই আমি আপনার জন্যই কথাগুলো বলছি। হচ্ছে গোফে আপনার তা দিয়ে তারপরে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা মানে ভাবটা দেখে মনে হচ্ছে যে বিএনপি আর জামাত দেশ পরিচালনা করছে। কোথাও আপনাদের কোনো আছে? আপনি যান আলিমা মজুমদারের সরান্ত, সরাসরি আওয়ামী লীগের মানে একদম কট্টর সমর্থক আলিমা মজুমদার। সব জায়গায় আপনার বিএনপির লোকজন যদি কোনো এক জায়গায় কোনো একটা তদবির করছে সেটাও মানছে না। আলিমা মজুমদার প্রধান উপদেষ্টার চাইতেও বেশি আপনার বড় প্রভাবশালী উপদেষ্টা। সরাইতে পারছেন না তো। আপনাকে বুঝতে হবে আপনি সরকারের মধ্যে নাই, সরকারে অন্তত আসতে হবে। আর আসার আগে আপনারা যেইভাবে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় করছে, আমার কথা শুনে অনেকে বিএনপির লোকজনের খারাপ লাগতে পারে, জামাতের লোকজনের খারাপ লাগতে পারে, ভাই আমি আপনার জন্যই কথাগুলো বলছি। আমি দেখছি যে সামনে মহা বিপদ অপেক্ষা করছে। সেই বিপদের হাত থেকে যদি বাঁচতে চান, খুব দ্রুত কোন অফিসে দুদকের চেয়ারম্যান, দুদকের কমিশনার, এদের সাথে নাকি সেদিন শুনলাম ওই ছাত্রলীগের ছাত্র দলের শ্রাবণ সেখানে যায় বসে থাকে। ওই দুলু একজনের কাছে যায় বসে থাকে আওয়ামী লীগের লোক। নামটা বললাম না, বললে ভাই যত বলবো তত শত্রু বাড়বে, তা বাড়াইতে চাই না। আওয়ামী লীগের সাথে যে অবস্থায় ছিলাম বিএনপির সাথে থাকতে চাই না, কিন্তু কি করব, মানে যে অবস্থা শুরু হয়েছে এখন, মানে মনে হইতেছে যে মাঝে মধ্যে সত্যি কথা বিশ্বাস করেন, মনে হয় যেন বাংলাদেশে এসব পলিটিক্স নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। যদি মনে করেন আপনার সামনের কাতারে যারা আছে, আপনার উপরে যারা আছে, তারা কথা শুনছে না, পরের কাতার থেকে শুরু করেন। এটা একটা বিপ্লব। রাজনৈতিক পোস্ট টোস্ট কি হবে সেটা নিয়ে চিন্তা করেন না। এই সরকারের এই যে আওয়ামী লীগের সাথে যারা দালালি করেছে, তারা এই সরকারের সাথে যদি থাকে, তারা আওয়ামী লীগের হয়েই কাজ করবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো তাদেরকে যেটা করার সুযোগ দেওয়া যাবে না। সেটার জন্য কি করতে হবে? বাই ফোর্স আপনাকে সেই অফিসগুলো পরিষ্কার করতে হবে। সেটার জন্য যা করার, কি করার দরকার, কি করতে হবে, সেই পরিকল্পনা গ্রহণ করেন। তা না হইলে সমস্যা করতে হবে। আল্লাহ হাফেজ। মানে ওরে তো ফাঁসি দেওয়া দরকার, কারণ ও শুধু একটা অপরাধ করে নাই, যে একটা সরকারের, একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী থাকা অবস্থায় সে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারে না। সেখানে সে সেই সরকারের সমালোচনায় করে, সরকারের বিরুদ্ধে সে কথা বলছে। সরকারের একজন প্রধান সেখানে গিয়েছে, সেই তেল কোত্থেকে এনেছে, ও এতদিন ছিল কিভাবে, এটার বিচার করতে হবে। যে কাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ওই এলাকার বিএনপি জামায়াতের নেতা, তার অফিসে যারা চাকরি করে, সবার বিচার হওয়া দরকার, যেটা ছিল কিভাবে। দেখেন একটা কথা বলি, আপনাদের সবার কপালেই বিপদ আছে। যারা এখনো পর্যন্ত মানে ধান্দাবাজি করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন না, তাদেরকে বলি পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে। আর আওয়ামী লীগ আসবেই, আমি গ্যারান্টি দিলাম। যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন, করেন। আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি না হয়, তাহলে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, গ্যারান্টি দিলাম। যদি এই কথা মিথ্যা হয়, তাহলে সেদিন কান কেটে ফেলে দেবো। এইবার যদি না হয়, সামনের বার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, বলে রাখলাম আপনাদের। যদি এইভাবে দেশ চলতে থাকে।